নমস্কার সুপ্রিয় সুধী, আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নবম শ্লোকটি। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। অন্যেই চ বহবঃসুরাঃ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি উক্ত শ্লোকটি 8 অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করছি। এই ক্ষেত্রে আমি বহবঃ বলছি, অর্থাৎ আমরা এইরূপ জানবো 8 অক্ষরের মধ্যে, অর্থাৎ 1 থেকে 8 অক্ষরের ভিতর যদি বিসর্গ থাকে, সেক্ষেত্রে বিসর্গের পরের ব্যঞ্জনটি আমরা দুবার উচ্চারণ করব। বহবঃ। এবার আসছি পরের বিষয়ে, সুরাঃ। এক্ষেত্রে কিন্তু রর পরে কোনো বিসর্গ নেই, তারপর আমি হা বলছি। কেন? আমরা এরূপ জানবো, ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে 8 অক্ষরে যদি তালবর্ষ, মূর্ধন্য ষ, দন্ত্য স, র, ওকার এই 5টি চিহ্ন বর্ণর মধ্যে একটি যদি থাকে, তবে সেক্ষেত্রে আমরা বিসর্গের ব্যবহার করব। চলুন পরের অংশে যাচ্ছি। মদর্থে মহাপ্রাণ। মদর্থে ত্যক্ত জীবিতা। জীবিতা, তাহলে জি দীর্ঘস্বর, তাহলে মদর্থে ত্যক্ত জীবিতা। আর পরের অংশে যাচ্ছি। নানা শস্ত্র প্রহারানাঃ। আর পরের অংশে যাচ্ছি। সর্বে যুদ্ধ বিশারদাঃ। আবার আজ সর্বে যুদ্ধ বিশারদাঃ। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। অন্যেই চ বহবঃ শূরাঃ মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহারানাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। সুপ্রিয় সুধী, শিখতে পারছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।